অন্তিম বিদায়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে বরেণ্য এই ব্যক্তির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে বৃষ্টি উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে আসেন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী সহ সর্বস্তরের মানুষ। তারা বলেন, এই গুণীর বিদায়ে দেশের যে অপূরণীয় ক্ষতি হলো তা কিছুতেই পূরণ হবার নয়। মশিউর রহমানের রিপোর্ট। বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ডক্টর মঞ্জুরুল ইসলাম শুক্রবার বিকেলে সবাইকে কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি জমান নিপাট ভদ্রলোক এই সাদাসিধে মানুষটি। তার অন্তিম বিদায়ে প্রকৃতিও যেন বেদনাবিধুর। সাত সকালে সে কথাই জানান দিল অঝোর ধারার বৃষ্টি। এই বৃষ্টির কান্নার মাঝেই সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন শিক্ষার্থী, সহকর্মী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সহ সর্বস্তরের মানুষ। তাকে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারের আইন উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা। মঞ্জুর ভাই এমন একজন মানুষ যাকে সবাই সম্মান করে। তার জ্ঞানকে, তার প্রজ্ঞাকে আমরা সবাই সম্মান করি। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। উনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। অন্তিম শ্রদ্ধা জানান তার বন্ধুমহল, তার ছাত্রছাত্রী এবং অসংখ্য ভক্ত গুণগ্রাহী। গুণীজনের এই চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। দেখো, বৃষ্টিটাও সেরকম নেমেছে, মানে প্রকৃতিও কিন্তু রেসপন্ড করে। তিনি শিল্পবোদ্ধা ছিলেন, তিনি জনপ্রিয় শিক্ষক ছিলেন। তিনি শ্রেণীকক্ষে তার মতো এরকম প্রিয় শিক্ষক আমরা দেখিনি। আমার কাছে উত্তর ঔপনিবেশিক কালে বাংলা সাহিত্যের অনন্য গল্পকার হিসেবে সৈয়দ মঞ্জুরুল ইসলাম অনন্য। সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছিলেন তারুণ্যের প্রতীক। তিনি তরুণদেরকে সবসময় উৎসাহিত করেছেন, তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন। অপূরণীয় ক্ষতি নানাভাবে, কারণ আমাদের কাছে তিনি শুধুমাত্র গুণী ব্যক্তিত্ব এইভাবে বললে কমপ্লিট হবে না। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে অনুষ্ঠিত হয় জানাজা। পরে তাকে অন্তিম শয়নে শায়িত করা হয় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।